আলহামদুলিল্লাহ। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের প্লেয়াররা সূরা ফাতিহা পড়ে খেলা শুরু করেছিলেন। সূরাতুল ফাতিহাকে বলা হয় নিসফুল কোরআন, কোরআন শরীফের অর্ধেক। কেউ যদি সূরাতুল ফাতিহাকে দুইবার তেলাওয়াত করে এবং দুইবার মন দিয়ে তেলাওয়াত করে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় ঢুকিয়ে দেয়। অর্থাৎ দুইবারে অর্ধেক অর্ধেক পূর্ণ কোরআন শরীফ। শুধু তাই নয়, সূরাতুল ফাতিহা শেফাউল কোরআন, অর্থাৎ যারা রোগ মুক্তির জন্য বিভিন্ন হুজুরের কাছে, আলেমের কাছে পানি পড়া আনতে যান, রোকেয়া করতে যান, তারা জানেন না যে হুজুরেরা সূরা ফাতিহা পড়েই ফু দেয় এবং সূরা ফাতিহা পড়েই রোকেয়া করে। এমনকি আপনি নিজেও সূরাতুল ফাতিহা পড়ে যদি পানিতে ফু দেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনাকে শেফা থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে সূরাতুল ফাতিহা এমন একটি নেয়ামত, আর সেটাকেই আমরা দেখলাম যে বাংলাদেশ দল এমন অবিশ্বাস্য, অবিস্মরণীয় এমন দৃশ্য আমরা আগে কখনো দেখিনি। সূরাতুল ফাতিহা পড়ে সমস্ত প্লেয়ার একসাথে ঐক্যবদ্ধভাবে পড়েছে এবং মাঠে নেমেছে। এবং আপনারা অনেকে বলবেন যে হুজুর তারা তো নামলো, ম্যাচ তো জিততে পারলো না। দেখুন, ফুটবল খেলা জায়েজ না জায়েজ, হালাল না হারাম, এই বিষয়ে আমি কথা বলছি না। আমার বক্তব্যটা হচ্ছে সূরাতুল ফাতিহাকে নিয়ে। তারা নেমেছে, হেরে গিয়েছে। সূরাতুল ফাতিহা হলো বান্দার কল্যাণ কামনা করে, অর্থাৎ নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ তাআলা কোনো কল্যাণ নিহিত রেখেছেন, যার কারণে তারা হেরে গিয়েছে। কিন্তু সূরা ফাতিহার মর্যাদা কমে যায় নাই। সূরাতুল ফাতিহা শুধু যে সর্বক্ষেত্রে সর্বকাজে এমন নয়, সূরাতুল ফাতিহার মাধ্যমে মানুষ তার শরীর বন্ধ দিতে পারে। সূরাতুল ফাতিহার মাধ্যমে একজন মানুষ অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যেতে পারে।